হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন যাইতেছি বন্ধুরা এখানে মূলত একটা দরকার আছে, দরকারের জন্য বন্ধুরা এখানে যাইতেছি। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো বেশ কিছু সময় ধরে রাস্তায় দাঁড়ায় আছি। তো একটা গাড়িও আসে না, দেখেন রাস্তা পুরো ফাঁকা, একদম রাস্তা পুরোই ফাঁকা, একটা গাড়িও নাই। এখন গাড়ির জন্য জানি না কত সময় অপেক্ষা করা লাগবে। তো অনেক সময় দাঁড়ানোর পরে দেখেন এই যে ভ্যান আসতেছে, ভ্যানটাতে উঠে চলে যাবো। চলেন উঠে যাওয়া যাক। তো ভ্যানে আসলাম আমাদের চৌরাস্তা পর্যন্ত, তারপরে নেমে গেলাম। ভাবলাম যে বন্ধুদের এখানে যাব, তার আগে দাদুর দোকান থেকে একটা চা খাওয়া যাক, কারণ দাদুর দোকানের চাটা সেই। দাদুর সাথে তো আপনাদের কোনো পরিচয় নাই। তো চলেন আপনাদেরকে দেখাই। ওই যে সামনে ওইখানে দাদুর দোকান, আর এই পাশে হচ্ছে আমাদের কলেজ, আর এইটা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো যাচ্ছি। তো এই যে কলেজ গেটের সামনে দাদুর দোকান। দাদু, কি অবস্থা? ভালো? তো তোমার মাখন মার্কা হাতে একটা চা দাও আমাদের। দাও একটা চা দাও, দাও। ওঠো ওঠো ওঠো। তো এই হচ্ছে আমাদের দাদু। আমরা কলেজ থেকে বের হয়ে সবসময় দাদুর দোকানে আড্ডা দিই। আর কি বলবো, দাদু এইটা মনে করেন যে একদম ফানি মানুষ। আর এই যে এই পাশে ছোট ভাই সাহাদ আছে, অ্যাক্সিডেন্টের রোগী, আর ঠ্যাং ভাইঙে এখন মুখে দাগ ঠাক লাগায় এখন ঘুরতেছে এই অবস্থায়। এটা তো যাও তাদের তো আমি এদিকে যাবো। তো মনে করেন যে দাদুর চাটা অস্থির, একদম পুরাই অস্থির হয়। তো ওই যে দাদুর দোকান থেকে চা খেয়ে বেরোলাম। এবার যাবো চিংড়ে যাওয়ার পরে ওইখান থেকে যাবো বাঁশবাড়িয়া বন্ধুর সাথে দেখা করতে। তো দাঁড়ায় আছি ভ্যানের জন্য, আবার রাস্তায় কোনো ভ্যানই নাই। দেখেন রাস্তায় ফাঁকা, ওই পাশে কিছু কাঠ লোড দিচ্ছে, তাছাড়া আর কোনো লোকই নাই রাস্তায়। তো যা হোক, যাই দেখি বন্ধুর সাথে দেখা করে আসি। আর একটা কথা, আমাদের একটা মানে আমি গেম খেলি ফ্রি ফায়ার। তো সেই স্কোয়াডের একটা প্লেয়ার ছিল আবু দাদা ভাই। তো ভাইয়ের সাথেও দেখা হবে, এনজয় হবে অনেক। তো আপনারা এনজয় করতে থাকেন। এই যে ভ্যান পেয়ে গেছি, ভ্যানে উঠলাম এই মাত্র। তো এই যে বন্ধুদের বাজারে প্রায় চলে এসেছি। তো বন্ধুর কাছে ফোন দিছিলাম, ও বললো যে স্কুল মাঠে আছি, তো স্কুল মাঠে চলে আয়। তো যাচ্ছি সেই দিকে। ও গাড়ি থেকে নামে সামনে স্কুলে যাচ্ছি। বন্ধু বলল যে স্কুল মাঠে চলে আয়, স্কুল মাঠে আছি। তো ওরা সবাই আছে ওইখানে। ওইখানে আরো আমার স্কোয়াড মেটের একজন রয়েছে, নাম হচ্ছে সুজনও আছে, আর সীমান্ত আছে। সবার সাথে একবারে দেখা হয়ে যাবে। শুধু দেখা হবে না আবু দাদা ভাইয়ের সাথে, কারণ ভাই ভাই একটু অসুস্থ। তো সে তো বাজারে আসে না, তো তার বাসায় যেয়ে দেখা করে আসা লাগবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুল মাঠে চলে আসলাম। স্কুল মাঠ যদিও ছোটবেলায় আইছি, আর মাঝে মধ্যে আসা পড়ে, তারপরে আবার আসলাম। আর এই যে সুজন, এই সুজন, কি অবস্থা? কি অবস্থা? ভালো। আর ওই যে আমার বন্ধু বন্ধু বসে আছে, সীমান্ত। তো কি অবস্থা বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। তো কি তোমার তোমার অনুভূতি কেমন বন্ধু? অনুভূতি প্রচন্ড খারাপ। আমি আইসি আধা ঘন্টা ধরে বসে আছি তোমার জন্য। তুই যে আধা ঘন্টা ধরে বসে আছিস, তাকে তুই আমার কইছিস? নক দিতে দিতে এত এত ক্যামেরা শট আছে হয়ে গেছে। তুই তুই কি কইছিস? এই যে আমার বন্ধু লুচ্চা, বন্ধু একটা লুচ্চার শেষ। না যত হোক বন্ধু আমার ফানি ভিডিও ক্রিয়েট করে, ফানি কন্টেন্ট ক্রিয়েটার। তো এটা হলো বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। তো এই স্কুলের একটা ঘটনা শেয়ার করি। আমি যখন ক্লাস 3-তে পড়ি, ওই সময় এখানে ফুটবল খেলতে আইছিলাম। তো ফুটবল খেলতে আসলে আর সাইকেলে আইছিলাম। তো স্যার হচ্ছে আমার সাইকেল নিয়ে মানে লাঞ্চ আনতে গেছিল, খাবার। তো
খাবার আনতে গেছিল, আমি সেই সাইকেল খুঁজতে যে আরে সে কি কান্না, মনে করেন যে অবস্থা পুরো খারাপ করে ফেলছি। তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে এখন যাচ্ছি আবু দাদা ভাইদের বাসায়। তো চলেন যাই একসাথে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি, আর অল্প কিছুক্ষণের ভিতরেই ভাইদের বাসায় চলে যাব। আর আমার সাথে আছে সুজন। তো সুজনরে তো দেখছেন আগেই। তো যা হোক, আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আর যাচ্ছি, দেখি ভাইয়ের কি অবস্থা। তো অবশেষে ভাইয়াদের বাসায় চলে আসলাম। এই যে ভাইয়া, পরিচয় কিন্তু তার সাথে আমার গেমের ভিতর থেকে, এর আগে তারে চিনতামই না। তো যা হোক, এখন বসে আড্ডা দিই। আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।